আসসালামু আলাইকুম। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আয় সম্পর্কে বিভিন্ন রকম উচ্চারণ এ নিয়ে কখনো কোনো দ্বিধাদ্বন্দ্ব হবে না। আয়ের উচ্চারণ কখনো রস্বই, কখনো আ, কখনো আই, কখনো আয়া এর মতো হয়। কখন কোনটি উচ্চারণ হবে এই নিয়ে আমরা অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আমরা সিদ্ধান্ত নিতে পারি না কী উচ্চারণ করব। এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। তো চলুন কখন কোনটি উচ্চারণ হয়, কিছু নিয়ম বা রুলস রয়েছে, এই রুলসগুলো আমাদের অবশ্যই মনে রাখতে হবে। রস্বই ই এর মতো উচ্চারণ, দুটি কনসোনেন্ট এর মাঝে আই থাকলে আই এর উচ্চারণ রস্বই ই এর মতো হয়। এক্সাম্পল: ফিট, ডিড, সিট, হিট, বিট, পিন, রিং। এখানে আমরা কি দেখছি? আই এর আগে একটি কনসোনান্ট, পরে একটি কনসোনান্ট, কোনোটাতে হয়তো দুটি কনসোনান্ট আছে। এক কথায় আয়ের আগে কনসোনান্ট থাকতে হবে, পরেও কনসোনান্ট থাকতে হবে, তাহলে রস্বই ই এর মতো উচ্চারণ হবে। যেমন ফিট, এখানে আয়ের আগে এফ আছে, পরে টি আছে। ডিড, আয়ের আগে কি আছে? ডি আছে, পরেও ডি আছে। সিট, এস আই টি, এখানে আয়ের আগে এস আছে, টি আছে। আচ্ছা, এরপরে বাকিগুলো দেখি। ওয়ার্ড এর শুরুতে আই এবং আই এর পর ডবল কনসোনান্ট থাকলে রস্বই ই এর মতো উচ্চারণ হয়। তাহলে ডাবল কনসোনান্ট যদি থাকে উচ্চারণ হবে রস্বই ই এর মতো। যেমন ইম্পর্ট্যান্ট, আমরা কি নিয়মকানুন দেখলাম? আই থাকতে হবে ওয়ার্ডের প্রথমে, আই বর্ণটি বা লেটারটি থাকতে হবে ওয়ার্ডের প্রথমে, তা এবং আই এর পর দুটি কনসোনান্ট থাকতে হবে। এখানে ইম্পর্ট্যান্ট, ইম্পর্ট্যান্ট, তাহলে এখানে ইম্পর্ট্যান্ট শব্দটি, এখানে আয়ের পরে কি আছে? এম পি, এম পি, ইম্পর্ট্যান্ট। ইম্প্যাক্ট, ইমপ্যাক্ট, তাহলে এখানে আমরা কি দেখছি? আয়ের পরে এম পি। ইন্ডিয়া, আয়ের পরে কি রয়েছে? এন ডি। ইসলাম, ইনজেক্ট। এই যে শব্দগুলো, প্রথমে কি রয়েছে? আই রয়েছে, পরে দুটি কনসোনান্ট রয়েছে। এই কারণে আই এর উচ্চারণ রস্বই ই এর মতো হচ্ছে। আ এর মতো উচ্চারণ, কখন আ এর মতো উচ্চারণ হয় বুঝে নেই। ওয়ার্ড এর মাঝে আই থাকলে এবং আই এর পর আর এবং অন্য একটি কনসোনান্ট থাকলে আ এর মতো উচ্চারণ হয়। তাহলে আ এর মতো উচ্চারণ হবে আর এর পর যদি অন্য একটি কনসোনান্ট থাকে। যেমন শার্ট, এস এইচ আই আর টি, শার্ট, শার্ট, এস এইচ আই আর টি, এখানে আয়ের পরে কি রয়েছে? আর টি। এক কথায় আর এর পরে একটি কনসোনান্ট রয়েছে, প্রথমে আই আছে। ফার্স্ট, তারপরে দেখি এখানে ফার্স্ট, এফ আই আর এস টি, এফ এর পরে আই আছে। এক কথায় ওখানে এখানে লেখা রয়েছে যে ওয়ার্ডের মাঝে যদি আই থাকে, প্রথমে না, ওয়ার্ডের মাঝে যদি আই থাকে, আয়ের পরে যদি আর এবং পরে যদি অন্য একটি কনসোনান্ট থাকে, তাহলে কিসের মতো উচ্চারণ হবে? আ এর মতো উচ্চারণ হবে। ফার্স্ট, এফ আই আর এস টি, ফার্স্ট। থার্ড, টি এইচ আই আর ডি, থার্ড। গার্ল, জি আই আর এল, গার্ল। বার্ড, বি আই আর ডি, বার্ড। এরপরে দেখি আ এর মতো, আই এর মতো উচ্চারণ। আয়ের উচ্চারণ আয়ের মতোই হয়। কোথায় কোথায় হয়? আয়ের পর যদি এলডি, এনডি, জিএসটি থাকে, তাহলে আয়ের মতো উচ্চারণ হবে। এক্সাম্পল, যেমন চাইল্ড, CHILD, চাইল্ড। ওয়াইল্ড, WILD, ওয়াইল্ড। মাইন্ড, MIND, মাইন্ড। কাইন্ড, KIND, কাইন্ড। ফাইট, FIGHT, ফাইট। সাইট, SIGHT, সাইট। তাহলে আমরা এখানে কি দেখছি? যে আয়ের পরে কি রয়েছে? LD, ND, GHT। হ্যাঁ, এগুলো থাকলে আয়ের মতো উচ্চারণ হয়। এখানে এখানে আয়ের মতো উচ্চারণ হওয়ার কারণ, এগুলো হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন আছে। ILD, এই শব্দটি হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন, আই সহ ধরতে হবে এখানে। ILD, IND,
এগুলো হচ্ছে ওয়ার্ড প্যাটার্ন। এই ওয়ার্ড প্যাটার্ন বিভিন্ন ওয়ার্ডের শেষে এরকম থাকে, এগুলো এ ধরনের থাকলে আই এর মতো উচ্চারণ হবে। আই এর পর একটি কনসোনেন্ট এবং এরপর ই থাকলে আই এর উচ্চারণ আই এর মতো উচ্চারণ হয়। যেমন ফাইল, FILE, ফাইল। এখানে আই এর পর কনসোনান্ট এল রয়েছে, তারপরে ই রয়েছে। এক কথায় আই এর পরে যদি একটি কনসোনান্ট ও ই থাকে তাহলে আই এর মতো উচ্চারণ হবে। ফাইল, FINE, ফাইন। কি আই এর পরে এখানে কি রয়েছে? এন রয়েছে, কনসোনান্ট এন রয়েছে, তারপরে ই রয়েছে। লাইক, LIKE, লাইক। এখানে আই এর পরে কে এবং ই রয়েছে। কাইট, KITE, এখানে TE রয়েছে। তাহলে আই এর পরে যদি একটি কনসোনান্ট ও পরে ই থাকে তাহলে আই এর মতো উচ্চারণ হবে। আয়া এর মতো উচ্চারণ কখন হয় দেখে নেই। ওয়ার্ডের শেষে আই আর ই থাকলে আয়া এর মতো উচ্চারণ হয়। যেমন ফায়ার, FIRE, ফায়ার। এখানে আই এর পরে কি রয়েছে? আর ই। তাহলে মনে রাখতে হবে আই এর পরে আর ই যদি থাকে তাহলে আয়া এর মতো উচ্চারণ হয়। ফায়ার, টায়ার, এক্সপায়ার, হায়ার, উইয়ার, হ্যাঁ, মায়ার, এইগুলো, এই ওয়ার্ডগুলো কিসের মতো উচ্চারণ হবে? এখানে ওয়ার্ডের যে আই রয়েছে এই আয়ের উচ্চারণ হবে আয়া এর মতো। তাহলে আমরা এগুলো দু একবার বা একাধিকবার দেখার পরে আমরা মনে মনে ভাববো যে আয়ের পরে কোন কোন লেটারগুলো থাকলে কি রকম উচ্চারণ হবে। আয়ের পরে ভাবুন তো, আয়ের পরে এনডি থাকলে কিসের মতো উচ্চারণ হয়? অবশ্যই আই এর মতো উচ্চারণ হয়, আই। যেমন কাইন্ড। আয়ের পরে জিএসটি থাকলে কিসের মতো উচ্চারণ হয়? এভাবে আমরা একটির পর একটি ভাবতে থাকবো এবং মনে করতে থাকবো, তাহলে মনে হয়ে যাবে। আবার এগুলো না দেখে বলার চেষ্টা করব। আচ্ছা, থ্যাঙ্কস ফর ওয়াচিং। এই রকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।